আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আছি কুমিল্লাতে। কুমিল্লা নাকি বিসর্জনের শহর। জোকস পার্ট দর্শক বন্ধুরা, অনেকেই মজা করে এই কুমিল্লা নিয়ে নানান ধরনের ফান পোস্ট করে থাকেন। বিশেষ করে শীতকালে এরকম অনেক পোস্ট দেখতে পেয়েছি। শীতের রাতে বারবার লেপের নিচে শুয়ে কুমিল্লা যাইতে মন চায় না। তো কুমিল্লা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত। কক্সবাজার রুটে বা আপনার এই সিলেটের দিকে আপনার ঢাকা সিলেট হাইওয়ে রুটে যাতায়াতের ক্ষেত্রেও কুমিল্লা অন্যতম একটা পয়েন্ট, যেখানে প্রায় সময়ই বাসের স্টপেজ দেওয়া হয়। আর দেখতেই পাচ্ছেন এই যে আমরা এখন কিন্তু অনেক রাত, তো আমরা এখানে বাসের স্টপেজ দিল এবং এখান থেকে সবাই একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা, যার জন্য ওই কথাটা বলা হয় বারবার যে কুমিল্লা শহরে সবাই নামে বিসর্জনের জন্য। আসলে কিন্তু দর্শক বন্ধুরা তা না। কুমিল্লার অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আপনারা সবাই জানেন কুমিল্লার বিখ্যাত রসমালাই, কুমিল্লার নাম আসলেই মানে এক নামে এটার কথা আসে। তো এখানে হাইওয়ে ধাবা বা রেস্টুরেন্ট টাইপের দোকানে দেখছিলাম এখানে বেশ কিছু মিষ্টান্ন, দই এরকম আইটেমগুলো দেখতে পাচ্ছিলাম, আর দেখে সত্যি খুবই ভালো মনে হচ্ছিল। কুমিল্লা নিয়ে অনেক রকমের তথ্য আছে দর্শক বন্ধুরা, এ ধরনের ছোট্ট একটা ভিডিওতে কতটুকু বলা সম্ভব আমি জানি না। তবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খাদি, কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। তাছাড়া ভৌগোলিকভাবে যেটা বললাম যে খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখা যায় এ জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মেঘনা নদী, নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী, মুন্সিগঞ্জ জেলা। একটা সময় কিন্তু ভারতের ত্রিপুরার অংশ ছিল। তো বুঝতেই পাচ্ছেন ভৌগোলিক অবস্থান দেখে কতটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কুমিল্লা থেকে নিয়ে নিলাম একটা দই। তো দই টেস্ট করলাম, আর দেখুন তারপর কুমিল্লা থেকে সোজা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামে। হ্যাঁ, লং একটা জার্নি দিচ্ছি দর্শক বন্ধুরা। এখন আছি চট্টগ্রাম লোহাগাড়াতে। এখানে যে হাইওয়ের পাশে একটা ধাবা টাইপের রেস্টুরেন্ট। তো আজকের এই ছোট্ট ব্লগটাতে আপনাদের ঢাকা কক্সবাজার রুটে এই যখন আমাদের যাত্রা বিরতি দেয় এই ধরনের রেস্টুরেন্ট বা এইগুলোতে কীরকম থাকে সেটাই পরিবেশটা শেয়ার করছি। তো লোহাগাড়া উপজেলারও কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে। আপনার মনে হয় না যে লোহাগাড়া এটার নামকরণ কেন হয়েছিল? নামটাই তো কীরকম, লোহা নাকি। লোকমুখে প্রচলিত আছে 1660 খ্রিস্টাব্দে মুঘল শাহজাদা শাহ সুজা মীর জুমলার তারা খেয়ে আরাকান রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। আরাকান যাওয়ার পথে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের মাঝামাঝি ছায়াঘেরা টিলা সমেত একটা জায়গায়, বর্তমানে চুন্তি গ্রাম, কিছুদিন অবস্থান করেন। সেখান থেকে চলে যাওয়ার সময় একটি লোহার খুঁটি গেড়ে দিয়ে যান। স্থানটিতে লোহার খুঁটি গাড়ার কারণে লোহাগাড়ার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের কত কত জায়গা আর কত কত লোকালয় জনপদের কত কত ভিন্ন রকমের নাম, তার কত ইতিহাস। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন।